আমি জানি ময়মনসিংহের অবস্থাটা কিছু সাতক্ষীরার মতোই। যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ করছেন, এটা চলবে না। বহুদিন আগে বলেছি, বলতে গেলে প্রায় 20-25 বছর থেকে বলছি। আপনি বাড়িঘরের পরিবর্তন করেছেন কিনা তা আমি জানি না। বাড়ির চতুর্দিক ঘেরতে হবে। আপনার স্ত্রী আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে। সামনের দিক ঘেরেছেন, গোটা পিছন ফাঁকা আছে, আপনি আবার মসজিদের এমাম। কিভাবে আপনি এমাম হলেন আমি তা বুঝলাম না। এইভাবে জীবিকা নির্বাহ করা জায়েজ নয়। একই ময়মনসিংহ, অবাক হতে হয়, জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। ময়মনসিংহে যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন। জামালপুরে যান, ওদের আবার দুইটা বাড়ি, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। ভিতর বাড়িতে থাকে মহিলা, আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ। মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে। ওই বৃহত্তর ময়মনসিংহের একটা অংশ ময়মনসিংহ। এদের আবার বাড়ি ঘরই নেই, এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে। এর নাম যাযাবর। আপনাকে আমি যাযাবর বলিনি। যাযাবর চিনেন না? ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর, ওরকম ভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে, এর নাম যাযাবর। ঘেরা লাগে না, এমনিতে আছে ফাঁকা জায়গায়। তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই, যাযাবরের মতো মনে হচ্ছে। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আয় বাটা, বল হিসাব। তোমার বাপ একটা কাপুরুষ মানুষ, তোমার বাপ একটা ঘৃণিত মানুষ। তোমার বাপে লজ্জা থাকা উচিত, তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত, তোমার বাপের মানুষত্ব থাকা উচিত। কি মনে করো তুমি? তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চটছাড়া দিয়ে ঘেরতে পারে। ফাজলিমে করে তোমার বাপ ধর্ম মানতে চায়, তাহাজ্জুদ দেখায় তোমার বাপ, এরকম তাহাজ্জুদের বিচারের মাঠে 5 পয়সা দাম নেই। গরিব মানুষ আমি, চটছাড়া দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। ধনী মানুষ আমি, টিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। ধনী মানুষ আমি, ইটের প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো, তার নাম বাড়ি। গোটাটাই ফাঁকাই থাকলো, সেটা বাড়ি হলো কিভাবে? মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাইকে দেখতে পায়, তার নাম বাড়ি হলো কি করে? আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে, সেটা বাড়ি হলো কি করে? এটা বাড়ি হয় কিভাবে? সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি, আপনাকেই শোনাতে এসেছি। ও তো হইচই করে এসেছে, হইচই করে চলে যাবে। আব্দুর রাজাক সাহেব, আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি, আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না। হ্যাঁ, আমি আপনাদের নিন্দা করতে চাই না। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো, 7 দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে। সবটাতে আপনার রাগ অভিমান চলে, বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না? রাগ অভিমান থাকা উচিত। এইভাবে জীবিকা নির্বাহ কিভাবে করছেন আমি নিজেও বুঝি না। আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি, তাহলে আপনার বাড়িটাকে আমি ভাবো ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকবো, আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো। কেননা আপনার বাড়ি ঘেরা নেই, আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না। সম্মানিত দিনী ভাই বোন, মুসলমান হিসাবে বসবাস করি, আবার আহলে হাদিস হিসাবে দলমত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি। জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করি। জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবন বাজি রেখে। জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি, অন্তত সূরা ইখলাস 3 বার। নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টার জরুরি চেষ্টা হলো 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা। দোকানে বসে আড্ডা পিটে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। কই, আমরা তো কোনোদিন দোকানে বসি না, তারপরেও তো বেঁচে আছি তো, চলছে তো, পৃথিবী তো আছি। বন্ধ তো হয়ে যায়নি, ঠেকে তো আর যায়নি।
তা আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে? সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি জেমামিন সাবুন আলফ, প্রত্যেক রশির সাথে থাকবে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীটা একজন ফেরেশতা উল্টে দিতে পারে। এত ক্ষমতার অধিকারী ফেরেশতা, এক একটা রশিতে 70 জন থাকবেন। আপনি মনে করলেন মালাকুল মউত একজন, আব্দুর রাজাক সাহেব, মালাকুল মউত জান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে। তা আমাদের বাড়িতে এসেছেন, তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে? 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে? মালাকুল মউত একজন ফেরেশতা, যাকে আপনারা বলছেন আজরাইল। আজরাইল নামটা ভালো হয়নি, এটা ফার্সি নাম, এটা গালির মধ্যে চলে গেছে। এই ফেরেশতার নাম মালাকুল মউত, ওটা আল্লাহর নবী দিয়েছেন। মনে রাখবেন, এরই নাম ক্ষমতা। আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন যে মালাকুল মউত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে, এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে, মালাকুল মউত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে। তার নাম ক্ষমতা। আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না, আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে, তাহলে এটা সহজ হবে। প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। অবাক কথা যে জাহান্নাম কথা বলতে পারে। তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম ও জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে। ফাকালাতিন নার, জাহান্নাম বলবে, লেমা উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, এই শোনো, ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে, ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে, ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে, ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, ইন্নামা আনতি গাজাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ। যার উপর আমার রাগ আছে, ও দেব বেকমানা সবিনেবাদী, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেব, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি মানুষ ক্ষমতা দেখে জুলুম করে পৃথিবীতে বেঁচে থেকেছে, ওর জন্য আমি তোমাকে প্রতীক্ষমান রেখেছি। জোর করে 1 মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই। আর একজনকে অপমান করে, অপদস্থ করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। অল্প সময়, একেবারে অল্প সময়। যুবকদের আমি তোমাদের বলছি, তোমরা মনে রেখো, একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না, একটুতে রাগ করে কার উপরে ক্ষিপ্ত হয়েও না। দল পার্টি করতে গিয়ে মিছিল করে আর একজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না, ফল তোমাকে একদিন ভোগ করতে হবে, আজ হোক আর কাল হোক। পৃথিবীর শক্তিশালী যারা, তারা চলে গেছে, আমরা তাদের কাছে কিছুই নই, কাজে আমরা যাওয়ার পথে রয়েছি। এই তো আমি সেদিন দেখলাম দুরুল আইয়ুবীকে বক্তব্য দিতে, এই তো সেদিন দেখলাম আমি আব্দুস সাত্তার ত্রিশালীকে বক্তব্য দিতে। আব্দুস সাত্তার ত্রিশালী আমার গায়ে হাত দিয়ে বলছে, ও মহাদ্দেশ ছোট ভাই আমার,
উনি খুব স্নেহ দেখিয়ে বলেছিলেন, কথাটা আমার মনে আছে। আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ ওনার গোল হাদিস অনুবাদ করতে পারি, হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না। একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি, যেভাবে আছে ওইভাবে হবে। আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানীকে বক্তব্য দিতে, আমি দেখলাম আব্দুর রব খুলনাকে বক্তব্য দিতে, তারা চলে গেছে। আপনার আত্মীয় স্বজন চলে গেছেন। অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না। জাহান্নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম কথা বলতে পারে, তর্ক লাগিয়ে দিচ্ছে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, বলল, রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায়। প্রতিপালক, আমার অভিযোগ আপনি শুনুন, আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে, শাস্তি আছে, এটাকে হালকা করা হোক, লাঘব করা হোক, আপনি আমার অভিযোগ শুনুন। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, জাহান্নাম ফাওজানা বিনাফসাইনে ফাওজানা লাহা বিনাফসাইনে, জাহান্নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম, তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম, দুইটা শ্বাস ছাড়ো, একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার ভিতরটা একটু হালকা হবে। জাহান্নাম তোমার অভিযোগ মেনে নিলাম, শোনো, একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো। ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর নিলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, আমি তোমার অভিযোগ শুনে নিলাম, ঠিক আছে, আমি একটু হালকা করে দিলাম। জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু জাহান্নাম ইউলকা, জাহান্নামে মানুষকে বিচারের মাঠে নিক্ষেপ করা হবে। অতাকুল হাল বিন মাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? শেষ পর্যন্ত ফাওয়াজা কাদামাহু ইয়াজাউকা রাব্বুল ইজ্জাত কাদামাহু ফিহা, মহান আল্লাহ নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন, যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ইয়ানজাবি বাজিলা বাজিন, জাহান্নামের কিছু অংশের ভিতরে ঢুকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে। জাহান্নাম কথা বলতে পারে। একই হাদিসে দুইটা আলোচনা, ওইদিকে জাহান্নাম বলছে আর কি কিছু আছে, এদিকে জাহান্নাম বলছে যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। একই হাদিসে দুই আলোচনা, বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, জাহান্নামে কয়লা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওকুদুহা নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন, আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি করলো? ওই সব পাথর জাহান্নামে দেওয়া হবে, যেসব পাথর দিলে জাহান্নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে। এইটা একটা। আর আরেকটার অর্থ হতে পারে, পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে, সব মূর্তিগুলোকে জাহান্নামে দেওয়া হবে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এমনি কোনো মানুষকে জাহান্নামে সহজে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো। নিয়ে যাওয়ার সময়তে ফেরেশতারা আরো কঠোরতা দেখাবেন, ধাক্কা দিয়ে, পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন।
দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবেন। কোনো মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না। এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? এমন কোনো ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে হাত বাঁধা থাকবে কেন? হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি এমনিতেই জেলে যাব, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে। এইটা তার জন্য অপমানজনক ছিল, তাই সেটা সে না করছিল। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর কোন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি জাহান্নামী এমনিতে জাহান্নামে যেতে পাবে না। পিছন দিকে হাত বেঁধে দিয়ে, পিটিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এটা অপমান অবস্থায়, এমনি তো জাহান্নাম সামনে আছে। বিচারের মাঠে জাহান্নামীকে সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না, তাকে জাহান্নামী প্রমাণ করেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এনজুরু আইমানা মিনহু, যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে, কোনো দোভাষী থাকবে না। ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা ইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে। এরপরে বামে লক্ষ্য করবে, এরা মা কাদ্দামা মিন আমালিহি, যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে। যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে, দেখেই বুঝবে যে আমি নিজেই জাহান্নামের যোগ্য। সামনের দিকে তাকালে দেখবে ফায়ারান্নার, জাহান্নাম দেখতে পাবে। সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য। জাহান্নামী প্রমাণ করার জন্য আপনার কর্ম, নিজের খাতা আপনাকে পড়তে দেওয়া হবে। আপনি নিজেই পড়ে বলবেন, মালে হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। অপরাধী প্রমাণ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু মাত্র কেউ যদি পাপ করে থাকে দেখতে পাবে, বিন্দু মাত্র যদি কেউ নেকি করে থাকে তাহলে সে দেখতে পাবে। অপরাধী প্রমাণ করেই তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, অপরাধী প্রমাণ করার জন্য মাটি আপনার সামনে টপ 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 করে কথা বলবে। যে যেখানে যে পাপ করেছে সেই জায়গার সেই মাটি সেইভাবে কথা বলবে, কেউ ঠেকাতে পারবে না। মুখ বন্ধ করা থাকবে, হাত সব কথা বলবে। জীবনে যত কাজ করেছেন হাত দিয়ে, পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। বাঁচার কোনো পথ থাকবে না। অপরাধী প্রমাণ করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে মানুষকে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আল্লাহ তাআলা বলেন, সাউরুহুকুম সাউদা, বিশাল বিশাল উঁচু উঁচু থাকবে। আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন, ফালামানা জলুদহুম বাদদালনা জলুদান গায়রাহা, যতবার তার চামড়া জ্বলে যাবে ততবার নতুন করা হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুনে জ্বালানো হবে, 70 বার ঠিকঠাক করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, তার চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে। এ কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে পায়ের টাকনো পর্যন্ত। অমিনহুম মান তাখুজুন নার ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত, কারো কারো জাহান্নামের আগুন থাকবে নাক গলা পর্যন্ত। মানুষকে এইভাবে জাহান্নামের আগুনে ঢুকে রেখে দেওয়া হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারকুম জুজুন মিন সাবিনা জুজান মিন নার জাহান্নাম, দুনিয়াতে যে আগুন আছে জাহান্নামের আগুন তার চেয়ে 69 গুণ বেশি ক্ষমতাধর। এটা আপনি বাস্তব বুঝেন। এই যে খড়ের উপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে, কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে। কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে। তার মানে ওর ক্ষমতা কম। মানুষের সামনেই আগুনের ক্ষমতা কম হবে, সেটা মানুষ দেখতে পাচ্ছে। অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন, সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি। এটা আল্লাহ করে দিয়েছে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। পানির আগুনের ভিতর থেকে জাক্কুম গাছ গজে উঠবে। পানির ভিতর থেকে ঘাস গজায়। পাশে তো আপনাদের কোনো নদী নেই। আমাদের বাড়ির 3 দিকে নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায়, কিছুদিন পরে 5 হাত 10 হাত পানি আছে, একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির উপরে ভাসছে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে। তার নাম জাক্কুম গাছ। জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে। ওরা আবার ফল ধরে। ফল হচ্ছে শয়তানের মাথার মতো। তালোহা কানহ রৌসু শায়াতিন। আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে শয়তানের মাথাকে কি দেখবে? আল্লাহ এ দিয়ে আমাদেরকে কি বললেন? আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ তো শয়তানকে দেখেনি, তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন? পৃথিবীর সব বিদ্বান বলেছেন, এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল খারাপ। এই বলে আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো খারাপ, শয়তানের মাথার মতো মানে খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, আরে না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, অথচ মানুষ পরীকে দেখেনি। মানুষ বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, মানুষ পেতনিকে দেখেনি, তবে বলেও বুঝে। মানুষে বলে মানুষটা এত ভালো, মানুষটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা, ফেরেশতাকে কেউ দেখেনি কিন্তু বলেও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ এখানে রূপক কথা বলেছেন। আমরা বলছি পৃথিবীর সব বিদ্বান যা বলেছেন সেটাই কথা। জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ। ক্ষুধা লাগলে 1000 বছর খেতে চাইবে, তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা নদীর ধারেই যেতাম, তখন দেখা যেত কিছু গাছ, ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায়। ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা। এই এলাকাতে থাকতেও পারে এই কাঁটার মতো জাক্কুম গাছ হবে, কাঁটাযুক্ত গাছ। যখনই খাবে গলায় বেঁধে যাবে, নিচেও যাবে না, বেরোও হবে না। এর নাম লায়ামতো ফিহা ওয়ালা ইয়াহিয়া, মরবেও না বাঁচবেও না। এখন পানির প্রয়োজন, চাইতে থাকবে চাইতে থাকবে। 1000 বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে। ফাসুকু মান হামিমা ফাকাত্তা মাহুম, পিপাসার তাড়নায় সেটা আসলে পানি নয়, সেটা হচ্ছে রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে। যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে, নিচের ঠোঁট জড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে। পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনোদিন? পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলে না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে। ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরের ঠোঁটটা জড়িয়ে উপর দিকে যাবে।
এই রক্তপুঁজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ে ছুটে নেমে যাবে। আল্লাহ তা বলছেন ফাকাত্তামাহুম, একবারে পানি তার নাড়ি ভুঁড়িকে একবারে হাতে হাতে নামিয়ে দিবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে।